থাকবো না আর বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগ হতে যুগ যুগান্তরে। আমরা আর বদ্ধ ঘরে থাকতে চাইছি না। কর্মমুখী মানুষ, চার দেয়ালের মধ্যে বন্দি হয়ে সারাক্ষণই কর্ম করছি। বাঙালি ভ্রমণ পিপাসী মানুষ, সব সময় ভ্রমণে যেতে ইচ্ছা, কিন্তু আমাদের হাতে খুবই সময় কম। তো আপনারা যদি বন্ধুরা একদিনের পিকনিক বা ট্যুরে যেতে চান, তো বেরিয়ে পড়তে হবে প্রত্যন্ত সুন্দরবন অঞ্চলের ট্যুরের জন্য। সেই ট্যুর আপনার সময়ও নষ্ট হবে না, একদিনের আনন্দও জমে উঠবে। সেই জায়গাটার নাম আপনাদের অবশ্যই আমি জানাবো। তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আমার এই ছোট্ট ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। বন্ধুরা, জায়গাটার নাম হচ্ছে ঝড়খালি ইকো ট্যুরিজম সেন্টার। সেখানে আপনারা জলপথে, স্থলপথে পিকনিক করতে পারেন, যেতে পারেন। আপনারা যদি কলকাতা থেকে যান, দক্ষিণ শাখা ট্রেন ক্যানিং লোকাল ধরে আপনারা ক্যানিং প্ল্যাটফর্মে নামবেন। সেখান থেকে ম্যাজিক বাস, টোটোর মাধ্যমে আপনারা যেতে পারবেন সেই ইকো ট্যুরিজম সেন্টারে। আপনারা যদি বাসে করে যেতে চান, তো বাস ধরতে হবে আপনাদের ক্যানিং থেকে ডাইরেক্ট ঝড়খালি। ঝড়খালি থেকে সেখান থেকে টোটো ধরে সমবায় নামক পিকনিক স্পটে যাবেন। সেখানেই পাশেই দেখতে পাবেন পিকনিক স্পট। সেখানে গিয়েও প্রজাপতি পার্কে আপনি সারাদিন বিনোদন যাপন করতে পারবেন, ঘুরতে পারবেন। সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাবেন। বাঘ, কুমির, বাঁদর এবং প্রকৃতির অপার সৌন্দর্য নিয়ে বসে আছে সুন্দরী গরান গাছ, যে দৃশ্য দেখলে আপনি কখনোই ভুলতে পারবেন না। আপনারা যদি ম্যাজিকে করে যেতে চান, তো ডাইরেক্ট ম্যাজিকের মাধ্যমে আপনি ঝড়খালিতে গিয়ে নামবেন। সেখান থেকে টোটো ধরে পৌঁছে যাবেন সমবায়, পাশেই পিকনিক স্পট। আর আপনারা যারা টোটোয় করে যেতে চান বা অটোয় করে যেতে চান, আপনাদের ক্যানিং থেকে অটো বা টোটো ধরে সোনাখালিতে নামতে হবে। সেখান থেকে আবার ঝড়খালিগামী অটো ধরে ঝড়খালি নামতে হবে। ঝড়খালি থেকে আবার আপনার সমবায়ের টোটো বা অটো ধরে সেই পিকনিক স্পটে পৌঁছাতে পারবেন। আপনারা যারা রাতের বেলা থাকতে চান, লাক্সারিয়াস আপনাদের হোটেলের ব্যবস্থা আছে, সেখানে আপনারা নিশি যাপন করতে পারবেন। পরের দিনে জলপথে ঘুরে, বিভিন্ন লঞ্চের মাধ্যমে ঘুরে 2-3 ঘন্টা ঘুরে আপনারা সুন্দরবনের প্রাকৃতিক দৃশ্য দেখতে পারবেন।